আজ আমি আপনারা লগে শেয়ার করমু আমার সংসারের কিছু খুঁটিনাটি কাজ। আর কাজটা কিতা বিয়াজ আমি আপনারা দেখাইরাম আর অল্প একটু এখন কইরাম। আমি পটল দিয়ে একটা ভাজি বানাইমু আর চুইটা বা চাইনিজ পটল যেটা রেখেন, আর একটু পেঁয়াজও বানাইমু, আর সাথে বিয়াজ কিছু গ্রোসারি আইছে আমার, অক্সিনটারে একটু আটাইয়া রাখি দিমু। সালামু আলাইকুম বিয়াজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখলাম আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আমার ফ্যামিলিও ভালো। আর আমি দোয়া করি আপনারা যারা যেখানে আছেন সকল সবসময় ভালো থাকতা, সুস্থ থাকতা এবং নিরাপদে থাকতা। আর ভিডিওর শুরুতে কইলাম বিয়াস, যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা। আর যারা সবসময় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটার সাথে যুক্ত আছেন, আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। আর নতুন যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করেন আর আমার ভিডিও কিছু দেখে আপনারা একটু ভালো লাগে প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যান যেন, তো পরবর্তীতে আপনার চ্যানেল কিছু আমি ভিজিট করবো ইনশাআল্লাহ। তো বিয়াস ভিডিওর শুরুতেও দেখো কিছু শপিং আইছে, নিত্য প্রয়োজনীয় যেটা শপিং আঁকি ওটা। তো শপিং কিছু একটু আটাইয়া রাখি দিমু, আর আঁকিয়া বিয়াস শেষে অল্প একটু রানমু। অবশ্য স্টার্টে কিছু রানছিলাম, অনেক কারি রয়েছে। তারপরেও আমি আচুচা দিয়ে একটা ভাজি বানাইমু, আর সাথে বিয়াজ একটু পেঁয়াজও বানাইমু। সন্ধ্যা পরে নামাজ পড়িয়া ভাবলাম যে একটু পেঁয়াজও খাই, ভালো লাগবো। আর যেহেতু খাইরাম ভাবলাম আপনার লগেও একটু শেয়ার করি। এখানে দেখো বিয়াজ আমার বাচ্চাইন্তর কিছু সিরিয়াল আনা হয়েছে, 2-3 জাতর আর কি, 3 ধরনের সিরিয়াল, সাথে কিছু ব্রেড মিল্ক। ওগুলা কি কিছু বানানা আনা হয়েছে, আর 2টা লেমন। লেমন অবশ্য আরও একটা আসিল বিয়াজ, সরি আরও একটা না 2টা আসিল, আমি নিয়ে কাটি লিছি কিছু। আর কিছু ম্যাঙ্গো ড্রিঙ্ক, সাথে আরও কিতে আজকে দেখি বিয়াজ বাগতনে বার করি কইতাম পারলাম না। তো দেখো বিয়াজ ইক্সিনো কর্নফ্লাক্স, ও কয়েক জাতর সিরিয়াল আমার বাচ্চা নিতে ভালো ফাইন, তো ওখানতে একটু বেশিও আমি আনি। একটা একটা করে বার করাম আর আপনারা দেখাইলাম। বিয়াজ আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবা মনে করিয়া। আসলে আমার ভিউজের ক্ষেত্রে লাইকটা খুবই কম হয়, আপনারা আমার ভিডিও দেখলেও বুঝতে পারবা। আর মাঝে মাঝে যদি বিয়াজ কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো শপিং গেছেন একটু আটাইয়া রাখি দিই বিয়াজ, আটাইয়া শেষে একটু রান দিলিমু আর অল্প একটু আপনারা লগেও শেয়ার করিলিমু। আর আমার ভিডিওটা কিলা লাগলো প্লিজ কমেন্ট করি আপনারা কইবা। আপনারা কমেন্ট না করলে আমার যেমন ভালো লাগে না ভিডিও আপলোড দেওয়ার পরে। কমেন্ট আইলে কমেন্ট কিছু পড়তে বা কমেন্ট রিপ্লাই দিতে যে ভালো লাগে, আসলে আপনারা কইয়া বুঝাইতে পারতাম না। ফাইনালি দেখো বিয়াজ সকলটা বার করে লিছি আমি, সব যত ধরনের সিরিয়াল যেটা বার করিয়া আমার সবটা বার করে লিছি। আর এখন ডাস দেখো একটা, ডাসটা আমি হরাইলিম এখন কান্তনে। ডাস বলতে বিয়াজ ইটারে ইয়খন বাংলাদেশও কিতাখন ইটারে কাপড় দেওয়ার পাউডার, হুইল পাউডার বা আরও কিতা কিতি রিং টিং কত জাতর নাম আছে ওটা আর কি। তো কাপড় দেওয়ার পাউডারটা আমি এখন হরাইলিম, হরাইয়া নিয়ে রাখি দিব। আর আমার এক গেছেন বিয়াজ আমি কীরকম রাখি আপনারা দেখাইলাম। আমি নর্মালি ফ্রিজও রাখি না, যেহেতু আমরা ইউকের মাঝে অনেক ঠান্ডা, ফ্রিজও রাখার প্রয়োজন নাই, রাখা লাগে না। বাংলাদেশে একটু গরমের মাঝে নষ্ট হয়ে যায়নি। তো দেখো বিয়াজ উডোর একটা টে আছে আমার, ও টের মাঝে আমি মানে ডিম গেছিন লইয়া সবসময়ও রাখি দিই। তো ওরকম আমার 2টা টে আছে। তো ওরকম যে সময় 2টা আনা হয় বক্স, অবশ্যই তো একটা বক্সের মাঝে 30টা করিয়া ডিম আছে। তো 2টা আনলে 60টা, তো 60টা হইলে বিয়াজ ওরকম 2টাই আমি রাখি। আর যদি এক পাক আনো হয় তো একটার মাঝে জাগ হয়ে যায়। আর আমি এই টেবিলের কোনামুখা বিয়াজ রাখি দিই আমার চোখের সামনে, যেহেতু এভরিডে ওইটার দরকার, সব সময় লাগে। তো এক গেছিন বিয়াজ আপনারা লগে মাতি মাতি আমি টের মাঝে লইলিরাম, লইয়া এক গেছিন আগে রাখি দিমু আর শেষে ইক্সিন অফ ক্যামেরায় আটাইলিমু। আটাইয়া বিয়াজ ক্যামেরাটা অফ করিলিমু। অবশ্যই ইক্সিন আমি একটু মর্নিং টাইমের কাজ আপনারা লগে শেয়ার করলাম। আর সন্ধ্যার সময় বিয়াজ একটু ভাজি বানাইমু, একটু পেঁয়াজও বানাইমু, আপনারা লগে শেয়ার করমু সন্ধ্যার সময়। আর এক গেছিন দেখো বিয়াজ একটা একটা করিয়া আমি রাখি দিলাম। নর্মালি এক যদি একটু বড়াইল উড়াইল থাকে বিয়াজটা একটু ওয়াশ করি। আর আমরা এই দেশও আমি দেখছি বেশিরভাগ এগো কোনো বেশি ময়লা থাকে না এগোর মাঝে,
সুন্দর করিয়া মানে দোয়া ক্লিন করা থাকে সব সময়ও। তো বলিয়া যদি একটা দুইটার মাঝে কিছু ময়লা থাকে তো আমি ওয়াশ করিয়া রাখি দিই। তো আজকে ডিম দিছি না, দেখলাম পেঁয়াজ একদম ক্লিন করা, মানে আমার ওয়াশ করা লাগতেও নাই। তো ওয়াশ করলে পেঁয়াজ কোনো দিনেও সবটি ওয়াশ করি না, একটা অথবা দুইটা ওরকম যদি ফাঁকে উকে থাকি যায় আর কি একটু ময়লা তো ওয়াশ করি। তো টুডে আর কোনো ডিম আমার ওয়াশ করা লাগতো নাই, প্রত্যেকটা ডিম ক্লিন। দেখুক আপনারা দেখে বুঝতে পাররা। তো যেহেতু ক্লিন আছে আর এক্সট্রা কষ্ট করলাম না, করিও লাভ নাই। দেখো পেঁয়াজ আমার শপিং গেছিন আপনারা আমি দেখাইলিরাম আবার, আর এক গেছিনো আমি লই লিছি টের মাঝে। এখন আইলাম পেঁয়াজ আমি সন্ধ্যার সময় মাগরিবর নামাজ পড়িয়া আইয়া দেখো আমার গার্ডেন তনে আমি ফ্রিজও রাখছিলাম কিছু আচুচা পটল বা চাইনিজ পটল অনেকে কইন, যে নামও চিনইন। তো একটু পটল পেঁয়াজ আমি ভাজি বানাইলাম, জাস্ট খালি পটল দিয়েও ভাজি বানাইম, আর কোনো ভেজিটেবল অ্যাড করতাম না টুডে। তো যেহেতু ফ্রিজটা নেবার করছি একটা বউলের মাঝে একটু হট ওয়াটার দিয়া আর ভিজাইয়া রাখি দিব কিছু সময়ের লাগি। আর পেঁয়াজ কাঁচামরিচ ওটা খাটতে খাটতে অবশ্য আমার এক চিন্তা ভিজি যাব। দেখো পেঁয়াজ একটু পানি দিচ্ছি অল্প, আরও কিছু দিতাম হইব, বোলটা বড়িয়া রাখতাম হইব পানি দিয়া, তো ইজিলি মানে খুলি যাব। দেখো আপনার আমি যে লাড়রাম খুলিয়া ইয়র অবশ্য। তখন বোলটা পেঁয়াজ একটু হরাইয়া রাখি দিলাম, হরাইয়ার আমি আর যেটা নিয়ে রাখি আমার বাজিটা বানানির লাগে অক্সিন তারে আমি খাটি লিমু, আর সাথে কিছু ডাইল ভিজাইয়া রাখছি একটু আগে আপনারা কইছি পেঁয়াজও বানাইতাম। তো অফকামারা পেঁয়াজ একদিন ব্লেন্ডার করি লিমু, করিয়া শেষে কিতা কিতা আড করি আপনারা দেখাইমু, আর ব্লেন্ডার করাটা আর আপনারা দেখাইতাম না, একটু অফকামারাও করি লিমু। তাকে বাজিটা বইলাই, বাজিটার ঝামেলাটা শেষ করিলাই, শেষে বড়া করবো। আর বড়া করলে তো আপনারা জানেন একটু টাইম লাগে, কম আগুন দিয়ে একটু ধীরে ধীরে করা লাগে। এখন পেঁয়াজ কাঁচামরিচ আর পেঁয়াজ আর এক দুই তিন করা রসুন আমি কাটি লিমু, কুচি করে লিমু আর কি, কাটিয়া শেষে আমি বাগারটা বই দিমু। আর পটল ভাজি আপনারা কে কে খাইতে ভালো ফাইন প্লিজ কমেন্ট করিয়া কইবা। দেখো পেঁয়াজ চিন্তা আমি খাটিলাই, এখন আপনারা আমার সাথে থাকো। ফাইনালি পেঁয়াজ আমার কাটা শেষ হয়ে গেছে, এখন আমি অয়েল দিলাম আমার পরিমাণ মতো একটা লোয়ারির মাঝে। অয়েল দিয়ার আমার যে কুচি করা পেঁয়াজ রসুন আর গ্রিন চিলি অক্সিনটা আমি দিলাইরাম, দিয়ে একটু লাড়রাম, লাড়িয়া শেষে পেঁয়াজ আমি কিছু সল্ট আর টারমারিক পাউডার অ্যাড করিলিম। আর ভাজির মাঝে তো আপনারা জানেন যে বেশি কিছু দেওয়া লাগে না ভাজির মাঝে। পটল কিচিন দেখতে পেঁয়াজ বেশি লাগে, কিন্তু আমার লোয়ারির দেওয়ার পরে কমে যাব, আপনারা দেখলেও বুঝতে পারবা। এর লাগে সল্টটা দিতে সময় যেমন একটু চিন্তা করলাম যে একটু কমাইয়া দেই, কারণ শেষে যে সময় কমে যাব। আর এখানে তো কোনো জুল লাট করা নাই, আবার লবণটা যদি বেশি হয়ে যায় কি, তার আইডিয়া করিয়া দিছি ইনশাল্লাহ বেশি হইতো নাই। পরিমাণ মতো টারমারিক পাউডারও দিলাইলাম, এখন একটু লাড়িলিমো পেঁয়াজ পালা করি, লাড়িয়ে একটু ব্রাউন কালার করিয়া ভাজিলিমো। আর বাজার শেষে আর তেমন কোনো মশলা অ্যাড করতাম না, জাস্ট একটু মিক্স পাউডার অ্যাড করবো, আমি দেখাই দাম আপনারা একটু পরে। আর এই বাজিটা পেঁয়াজে গুণ আছে, বানির পরে 1-5 মিনিট যায় বাজিটা রেডি হয়ে যায়। এই ভেজিটেবলটা খুব কুইক সফট হয়ে যায়। আমি ফ্রিজও রাখিয়া বা করিও যে রান্ধি যে ইজিলি চিন্তা ইজি যায়। আর ফ্রেশ রানলে তো আর কোনো কতও নাই, 2-3 মিনিটে রান্দা হয়ে যায়। দেওয়ার পরে আর কি মানে লোয়ারি দেওয়ার পরে আর 1 মিনিট বা 2 মিনিট অথবা 3 মিনিট লাগে, রেডি হয়ে যায়। তো দেখো পেঁয়াজ পরিমাণ মতো মিক্স পাউডারটা আমি দিলাইছি, এখন লাড়িলিমো, লাড়িয়া শেষে আমার পটল গেছিন আমি দিলাইমো। কোনো রেসিপি নাই পেঁয়াজ টুডে যেটা করলাম ওটা আপনার লগে শেয়ার করলাম। আজকে অনেক ঠান্ডা, আমার গার্ডেনে কিছু কাজ আছে অবশ্য, করতাম পারাম না, ভালো লাগে না, তাছাড়া কুকিংও করলাম। তো ভাবলাম আজকে আর গার্ডেনিং কাম নেই আপনার লগে শেয়ার করার, আজকে শেয়ার করিলে সন্ধ্যার সময় কিতা করি। দেখো পেঁয়াজ পটলটারে আমি বালা করিয়া দই লিছি, দইয়া আইসি উঠাইয়া আর একটা জালির মাঝে তুলিয়া রাখি দিছিলাম, পানি জড়ি গেছে। এখন আমার যে লোয়ারির মাঝে মশলা গেছে রেডি হয়ে গেছে, আমি আড করে লিছি, বালা করিয়া লাড়িলিম। এখনকু লাড়িয়া শেষে আমি গুড়িয়া রাখি দিম একটা লিড দিয়া, তো খুব কুইক কুক হয়ে যাব।
আর একটু কম আগুন দিয়া গুড়িয়া রাখবো। কম আগুন দিয়া গুড়িয়া রাখলে আর জ্বলতো না, জ্বলার সম্ভাবনা থাকতো না, কুক হয়ে যাব। দেখো কাবালা করি আমি লাড়ি লিছি বিয়াস, এখন আমি গুড়িয়া রাখি দিব। আর এবার ক্যামেরায় আমি আবার ডাইল গেছিন তেরেও কুটি লিলাম আস্তে আস্তে, রেডি করিয়া কুটি লিলাম। শেষে যাতে আট করি আপনারা দেখাইলাম। আর আপনারা তো সবও জানেন বিয়াস, তবে আমি যেরকম করি ওটা তো আপনারা লগে শেয়ার করলাম। এখন মাঝখানে আর একবার লাড়িয়া দিমো আমি, দেখো কা একটু খসি আইসে লাগে। এখন বিয়াস সিজি গেছে আমার, যে আচুচা গেছিন। ফার্স্টে একটু আগুনটা কমাইয়া রাখছিলাম, এখন আগুনটা একটু বাড়াইয়া দিলাইমু। আর অল্প সময় জাল দিমু, দিয়া শেষে আমি আগুনটা অফ করিলাম, একটু করিয়ন্ডা লিপো দিলাইলাম। ইয়ার মানে লাড়িয়া আর 1 মিনিট গুড়িয়া রাখমু, শেষে আগুনটা অফ করিলিমু। করিয়ন্ডা লিপো বিয়াজ আমার গার্ডেন তো নিয়ে ফ্রিজও রাখছিলাম, বা করিয়া আমি দিছি। আর আমি সব ভিডিওতেও কই করিয়ন্ডা লিপ আসলে আমি কিনি না কোনো সময়ও, আমার গার্ডেনর আমি 1 বছর করলে আরও 1 বছর আমি খাইতাম পারি। তবে দিছি আর কতটুকু ভালো হইব বিয়াজ বুঝতাম পারলাম না, কারণ আমার গার্ডেনের অবস্থা তো আপনারা জানরা। আমার যে গরু খাস করানি হয়েছিল, ও খাস করাইনে গিয়া আমার করিয়ন্ডার ইয়া রাখছিলাম, করিয়ন্ডার টপ গেছিন, তোর অবস্থা বেশি ভালো নাই, মাটি গেছিন একটু উল্টা পাল্টা হয়েছে। তারপরেও বিয়াজ যতটুকু ওই আলহামদুলিল্লাহ। এখন দেখো ডাইল গেছিন আমি ব্লেন্ডার করে লিছি, করিয়া ফার্স্টে একটু চামচ দিয়ে মাখাই লিছি, কই একটু আদা ভাঙ্গা করিয়া রাখছি আর কি, পুরা একবারে ফালিশ করছি না। এখন পেঁয়াজ কুচি করা পেঁয়াজ আর গ্রিন চিলিটা আমি অ্যাড করে লিছি। দেখো আপনারা পরিমাণ মতো সল্ট দিলাম, আর এখন পরিমাণ মতো টারমারিক পাউডার দিমু, আর পরিমাণ মতো মিক্স পাউডার। মিক্স পাউডারটা পেঁয়াজ অপশনাল, যদি আপনারা থাকে না অসুবিধা নাই, আপনারা করিয়ন্ডা পাউডারও দিতে পারবা বা অন্য কোনো জাত পাউডারও অ্যাড করতে পারবা, কোনো সমস্যা নাই। আর একটু ফ্লাওয়ার দিলাইরাম আমার যতটুকু নিড, অবশ্য আমি দিলাম পেঁয়াজ 3 চামচ ফ্লাওয়ার দিছি। আর এখন একটু করিয়ন্ডা লিপ যে ফ্রিজে রাখছিলাম অক্সিন বার করিয়া গেন আবার রকটার মাঝেও দিলাম। তো ফাইনালি সপ্তাহ দেওয়া শেষ হয়ে গেছে পেঁয়াজ, এখন আমি বালা করিয়া লাড়িলিমু। বালা করিয়া না লাড়লে হইতো না, সপ্তাহ আড হইতে হইব, মানে এখানে হইতে হইব, নাইলে বড়াটা টেস্ট হইতো নাই। তো অল্প কিছু বাজমু পেঁয়াজ বাজি আপনারা দেখাইমু, আর সপ্তাহ বাজা আপনারা দেখাইতাম না, কারণ বাক্কা টাইম চাইব কিন্তু বাঁচতে। তো এগুলো অল্প বাজমু আর সামান্য মানে আপনারা দেখাইমু, আর দেখাইয়া শেষে আমি বিদায় নিমু গিয়ে আপনারা গেস্ত নিয়ে। এখন কিছু লাড়াম পেঁয়াজ, আরবার অফ ক্যামেরায় আরও কিছু লাড়িলিমু, শেষে আপনারা দেখাইলাম। বালা করি একটু মানে আড করতাম হইব মশলার লগে ডাইলিকে চিন্তনে। তো দেখো পেঁয়াজ ফাইনালি আমার আড করাটা এন্ড হয়ে গেছে। এখন আমি একটা পান বইলিমু, পানের মাঝে অয়েল দিলাইমু, দিয়ে আর চিন্তা বাজিলিমু আর কি। পানটা বইলিছি পেঁয়াজ বইয়া একটু কুকিং অয়েল দিলাইলাম, দিয়া কুকিং অয়েলটা যে সময় গরম হয়ে যাব ওই সময় আমার বড়া গেছি আমি দিলাইমু। দেখো মাখাইয়া রাখছিলাম পেঁয়াজ 1-2-3 মিনিট গুড়িয়া রাখি দিছিলাম ভাই পান গরম হইতে হইতে। এখন দেখলাম যে সুন্দর মানে আড হয়েছে সকলতার লগে সকলতা। এখন একটা চামচর সাহায্য পেঁয়াজ আমি যতটুকু বড় দিতাম চাইরাম আর কি, অতটুকু দিলাইরাম, আর আধ দিয়ে দেওয়ার যাইরাম না। আধ দিয়ে দিলে যেমন বারবার আধ দেওয়া লাগে আমার কাছে ভালো লাগে না, তো বড়া পেঁয়াজ আমি ওরকমও করি, একটু চামচ দিয়া দিলাই আর কি। তবে চামচ দিয়া দিলে বেশি সুন্দর হয় না পেঁয়াজ, রাউন্ডটা জেলান সুন্দর একটা হয় না। তবে আমার কাছে ঠিক আছে পেঁয়াজ ভালো লাগে, আমি আর হাত বড়াই না, ওরকম চামচ দিয়া দিয়েও দিলাই।
একটু লম্বা টাইপের হয়ে যায় আর কি, তবে একটু যখন ইয়া দিলে আবার লম্বা হয় না, ঠিক আছে। আদি দিলে কি সুন্দর ইয়া গুল হয়ে উঠো। তো বারবার হাত বড়াইয়া আবার হাত দো আরবার মানে দিলাই আবার হাত দইলাই, তো আমার কাছে যেমন ভালো লাগে না, এর লাগে আমি চামচ দিয়েও দিলাই সব সময়। তো ও পানটা পিঁয়াজ আমি রেডি করিলাই, রেডি করি আপনারা দেখাইলাই আর অফ ক্যামেরায় বাকি কিছু করিলে মই সবটি, কারণ আপনারা দেখছেন তো বাক্কা জিও আমি রেডি করছি, পেস্ট রেডি করছি আমি কিতা খৈনিকটারে বড়ার ডাইল বাক্কা কতখানি আমি ইয়ে করছি রেডি করছি, একদিন করতে করতে বাক্কা সময় যাইব। দেখো কাবিয়াস আমি এখন উল্টাইয়া দিলাম, উল্টাইয়া দিয়া বাস শেষে এনাদার সাইডটা যে সময় ওই যাব আমি লামাইলিম আঁকে। আর পেঁয়াজের লগে পেঁয়াজ শুকনা মরিচ বাংলাদেশি লেমন যেটা গ্রিন লেমন, শুকনা মরিচ আর পেঁয়াজ কাটিয়া কিকুম্বা কাটিয়া সপ্তাহে মিলাইয়া যে সময় খাওয়া হয় যে খুব ভালো লাগে। তো অবশ্যই আমি কামড়া একদিন খাটমু পেঁয়াজ কাটিয়া রেডি করমু ধীরে ধীরে, গড়া আছে অবশ্য শক্ত খাটিয়া রেডি করমু, শেষে আমার বাচ্চান্তরে রেখিয়া আনিয়া দিমু। বড়াকে চিন্তর পেঁয়াজ একটা সাইড হয়ে গেছে, এখন আমি এনাদার সাইডটা উল্টাইয়া দিলাই আমাকে দেখো আপনারা, এনাদার সাইডটাও যে সময় ওই যাব শেষে আমি লামাই লিব। আর বড় হয়েছে গিয়া পেঁয়াজ গরমা গরম না খাইলে ভালো লাগে না, পান্তনে লামাই লামাইয়াও মানে লগইয়া খাইলে, তা কিছু সময় রাইকিয়া শেষে খাইলে যেমন আর এই স্বাদও থাকে না, এই টেস্টও থাকে না, আর একটা মুসমুসা যে একটা ভাব আছে এরকম থাকে না, যেমন একটা সফট হয়ে যায়। আমার কাছে মনে হয়, জানি না আপনার কাছে ওরকম হয়নি। আমি তো রমজান মাসে একবারে সপ্তাহ এন্ডে দিয়া আজান হইজার ওই সময় আমি বড়া ভাজি। বড়াটা আগে করলে যেমন খাইতে ভালো লাগে না, আমার কাছে মোটেও ভালো লাগে না। দেখো পেঁয়াজ হালকা ব্রাউন কালার করিয়া ভাজলাম, অবশ্য আমি জ্বালাইলাম না, দেখো আপনারা দেখলে বুঝতে পারবা। হালকা ব্রাউন কালার করিয়া ভাজলাম, ভাজিয়ে আমি লামাইলাম এখনকো। গত খাইলেও পেঁয়াজ 2-3টা কারি রাঁধছি, টুডেও রাঁধছি, আমার এনাদার চ্যানেলতেও আছে অবশ্য। পটেটো দিয়ে একটি ভাজি বানাইছি দুপুর টাইমও, তাছাড়া আরও কিতা রানলাম, পাবদা মাছ রাঁধছি সাতকরার বাকল দিয়া, এখন আবার পটল ভাজি করছি, ওয়েস্টারে আবার চিকেন দিয়া 2-3টা কারি রাঁধছি। তো একটু পরে আপনারা আমি দেখাইলাম আমার হান্ডি গেছিন কী অবস্থা করছি, কতটা যে রাঁধিয়া তৈছি তা কোন সময় শেষ হইতে বুঝলাম না। তো পেঁয়াজ ফাইনালি রেডি হয়ে গেছে, বড়া গেছেন আমি তুলি লিছি দেখো কা। এখন অফ ক্যামেরায় বাকি গেছেন করিলিমু, আর আপনার আর গেস্ত নেও আমি বিদায় নিমু গিয়ে এখনকো। বিয়া সকল ভালো থাকবা, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবা। নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার আপনার লগে আমার কত হইব, অন্য কোনো নতুন ভিডিও লই আইমু আপনার লাগে। আর আমি এগেন কইরাম বিয়াস যদি আমার মাতর মাঝে কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, মানুষ বলতেও ভুল, আমারও ভুল হইতে পারে, কারণ অনেকটা মাত্রাম তো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।